স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। শিল্পাচার্য জয়নুল আবিদিনের সংগ্রহে থাকা নকশি কাঁথার বিশেষ প্রদর্শনী চলছে বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে। জয়নুলের শিল্পভাবনায় লোকজ উপকরণের প্রভাব এ প্রদর্শনীর মধ্য দিয়ে অনুভব করা যাবে বলে আশা করছেন আয়োজকরা। এছাড়াও শিল্পাচার্য জয়নুল আবিদিনের শততম জন্মবর্ষ উপলক্ষে মাসব্যাপী আয়োজন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উদযাপন হবে আগামী সোমবার, আর এ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন বছরব্যাপী আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান। তারই অংশ হিসেবে এই বিশেষ নকশিকাঁথার প্রদর্শনী। গ্যালারি জুড়ে স্থান পাওয়া ঐতিহ্যবাহী নকশিকাঁথাগুলো শিল্পাচার্যের ব্যক্তিগত সংগ্রহের হলেও ১৯৫৫ সাল থেকে এখন পর্যন্ত সেগুলো সযত্নে সংরক্ষণ করছেন তার সহধর্মিণী জাহানারা আবেদিন। ২২টি নকশিকাঁথা নিয়ে ১৯ দিনব্যাপী এ প্রদর্শনী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। এছাড়াও চারুকলা অনুষদের আয়োজনে মাসব্যাপী থাকছে জয়নুল মেলা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার। বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ জয়নুল আবেদিনের জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায়। শিল্পকলায় অবদানের জন্য জীবদ্দশায় তিনি পেয়েছেন শিল্পাচার্য খেতাব। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন। আমরা বিস্তারিত জানবো তার কাছে। জাহানারা আবেদিন, আপনাকে স্বাগত এডিটর স্পিকে। আমরা প্রথমেই জানতে চাইব যে জয়নুলের সংগ্রহের যে বিশাল ভান্ডার, সেটা আপনি এতদিন পর্যন্ত আগলে রেখেছেন, তো একটু কি জানাবেন যে এই যে লোকজ বিষয়ের প্রতি তার যে আগ্রহ, বিভিন্ন সংগ্রহ, সেটি আসলে আপনার কাছে কিভাবে দিতেন, তার সংগ্রহের প্রক্রিয়াটি কেমন ছিল? এই ওনার কাঁথাগুলো উনি সংগ্রহ করেছিলেন ১৯৫৫ সনের একটা এক্সিবিশন থেকে। সেখানে তারই পরিচালনায় এইগুলি ঢাকায় সংগ্রহ এসেছিল। আসার পরে যখন এই প্রদর্শনী শেষ হয়ে গেল, সেই প্রদর্শনী থেকে যখন কাঁথাগুলি ফেরত যাচ্ছিল, তখন সেইগুলো তিনি নিজের কাছে রেখে দিলেন যে এগুলি আমি রাখবো, এবং সেগুলি উনি নিজে সংগ্রহ করে নিয়েছিলেন। তারপর থেকেই এই কাঁথাগুলি আমার কাছে আছে, এবং আমি সেগুলোকে দেখাশোনা করার ভার আমার উপর পড়ে। কারণ আমি সেগুলোকে খুবই যত্নের সঙ্গে দেখতাম, কারণ আবেদিনের যেন এগুলো প্রাণের জিনিস ছিল। একবার এই কাঁথাগুলি চুরি হয়ে গেছিলো বাড়ি থেকে। চুরি হওয়ার পরে ওনার যে অবস্থা দেখেছিলাম আমি ভেবেছিলাম যে যেন বাড়ির কেউ যদি বাড়ি থেকে হারিয়ে যায়, তাহলে বোধহয় এরকম কেউ কারো কষ্ট হবে না। তার থেকে আমি এই কাঁথাগুলিকে বিশেষ যত্নের সঙ্গে আমার কাছে রাখতাম, এবং সেই যত্ন সবাই ভাবে যে আমি অনেক কষ্ট করেছি। আমি তখন ভাবতাম না যে আমি কোনো কষ্ট করেছি। আমি এটা খুব আনন্দের সাথে আমি করেছি, এবং সেগুলোকে রোদে দেওয়া, কোনো ধোয়া কিংবা কিছু করতে হতো না। আমি রোদে দিতাম, পোকামাকড় থেকে রক্ষা করতাম, ধুলো ময়লা থেকে রক্ষা করতাম, এবং খুব বাচ্চার মতন নরম হাতে সেগুলোকে আমি রেখেছি। এখন শুনছি যেখানে এই কাঁথাগুলি যায়, একবার জাপানে আমি গিয়েছিলাম, তারা বলেছে যে যত জায়গা থেকে যত কাঁথায় এসেছে জাপানে, তার মধ্যে এই বাংলাদেশের কাঁথাই সবচাইতে ভালো অবস্থাতে আছে এবং ভালোভাবে সংগৃহীত এই কাঁথাগুলি। এবং সেটা অন্য কাঁথা অনেক দেশের কাঁথা একসঙ্গে দেখানো হয়েছে, কিন্তু আবেদিনের কাঁথাগুলি যেটা আমি সঙ্গে ছিলাম, সেগুলো একটা রুমের মধ্যে সেগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল, এবং সেখানেও সেটা প্রশংসা পেয়েছে এই জন্যে যে কাঁথাগুলি খুব উচ্চমানের এবং খুবই চমৎকার, খুবই ভালো, কিন্তু এবং এগুলো সংরক্ষিত হয়েছে খুব ভালোভাবে। এখন তারপর থেকে এগুলো আমার কাছে আছে। এখন বেঙ্গল থেকে তারা যখন এটা বললেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম
যে এগুলো ঘরের ভিতর থেকে তো কোনো লাভ নাই, এগুলো সবাইকে দেখানো দরকার। জি, এবং জাহানারা আবেদীন, সবাইকে এই যে দেখানো হচ্ছে বেঙ্গলে, এখানে সবাই দেখে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তাদের প্রতিক্রিয়া তো খুবই ভালো। আর আমি যেহেতু সব কাছে আছি, আমাকে এই প্রশ্নটা করছেন খুব বেশি যে আমি খুব ভালো করে রেখেছি। আসলে যারা করেছেন এই কথাগুলি তাদেরই প্রশংসা করার মতো জিনিস। এবং এগুলো তো আবেদিন যখন এই কথা যখন ওনার কাছে ছিল এবং এই সরকার থেকে চেয়েছিলেন যে এই কাঁথার যেন, তখন আবেদিন চাইলেন যে এই কাঁথা এই আমাদের ওইটাকে কি বলে যেন, জাদুঘর, আমাদের ইসেতে ওই, হ্যাঁ জাদুঘরে, হ্যাঁ জাদুঘরে তখন দেয়নি, বারে কয়েকবারই এগুলো প্রদর্শিত হয়েছে। কিন্তু তারপর থেকে আমি এগুলো একটু ভালোভাবে প্রদর্শিত হয় না বলে আমি দিতে চাইতাম না। কিন্তু এবার যেভাবে তারা রেখেছে, প্রদর্শন করেছেন, সেটা খুব প্রশংসার যোগ্য। খুব সুন্দরভাবে সেগুলো করেছেন। সবাই বলেছেন যে এরকম কথা তারা দেখেন নাই। জাহানারা আবেদীন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা, এবং একই সঙ্গে এই কথাগুলি আগলে রাখার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 29 তারিখে জন্মশতবার্ষিকী হবে জয়নুল আবেদীনের, সেই দিনের জন্য আবার আপনাকে শুভেচ্ছা। দর্শক, এই ছিল এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।